গুড মর্নিং। ব্লগটা এখন থেকে স্টার্ট করছি, কন্টিনিউ দেখতে থাকো। আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি সব তোমাদের এই ব্লগে শেয়ার করব। ততক্ষণ সাথে থাকো। চলো, তোমরা তো শুনেই নিলে যে আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমরা তারাপীঠ যাচ্ছি। আমরা বেরিয়ে পড়েছি 3 জন, আর বাকিরা আছে। ওরা কেউ ক্যামেরার সামনে আসবে না, মানে ওরা স্টেশনে ডিরেক্ট চলে আসবে। তো আমরা এখানে 3 জনই যাচ্ছি। দেখো রাস্তা এত সকালের যে রাস্তাটা একটু ফাঁকা, রথবাড়ি জায়গা সচরাচর ফাঁকা থাকে না, সকাল তো তার জন্য। দেখো আমরা চলে এসেছি। এসে আমরা টিকিট কাটতে, মানে আমার বরমশাই চলে গেছে টিকিট কাটতে। আমরা আপাতত টিকিট কাউন্টারে দাঁড়িয়ে আছি আমার ফ্রেন্ডসরা আসার অপেক্ষায়। আমার টিকিট কাটা হয়ে গেছে, আমরা ট্রেনেও উঠে পড়েছি। ট্রেনে উঠে চলো, খুব তো মজা হচ্ছে যে তারাপীঠ। আমরা নেমেও গেছি তারাপীঠে। নেমেই মনে হচ্ছে হ্যাঁ এবার একদম তারাপীঠ স্টেশনে চলে এসেছি, চলো এবার যাওয়ার পালা। তো আমাদের এখান থেকে নামতে হবে, মানে অনেক দূরে সিঁড়িটা আছে, তার জন্য আমাদেরকে এখান থেকে মানে শর্টকাট দিয়ে নামতে হবে। সবাই নেমে গেছে, এবার আমি নামতে পারিনি। তো আমাকে সবাই বলছে নামতে পারবে তো, তো আমি যথারীতি নেমে গেছি। এবার দেখো যেটা মেন জায়গা, মানে এখানে এই যে তারাপীঠের যে এই জায়গাটা ভীষণ ভালো লাগে। আমি তার জন্য ওকে বললাম, মানে আমার বরমশার বন্ধুকে বললাম একটু ভিডিওটা করো। তো আর কিছুক্ষণ আমরা তারাপীঠের একদম সামনে চলেও এসেছি। দেখো রুমে ফ্রেশ হয়ে আমরা একদম মায়ের মন্দিরে চলে এসেছি পুজো দিতে। তো পুজো দেওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা যাচ্ছি রুমের দিকে। দেখতে পাবে একটা চমক রুমে গিয়েই, তোমরা এখনই দেখতে পাবে। এই যে চমকটা শুরু, এখন দেখতে পাবে। বেশ মজা হয়েছে জানো। আর তার পরের দিন মানে আমরা একটা রাত থেকেছিলাম, তারপরের দিন আবার চলে আসছি বাড়ির উদ্দেশ্যে। মনটা একটু খারাপ, তো কিছু করার নেই, বাড়ি তো যেতে হবে। আবার আসবো পরে। তো ট্রেনেও উঠে গেছি আমরা। দেখো এবার হচ্ছে বাড়ি যাওয়ার পালা। তো বাড়ি যাওয়া যাক। আর দেখো নামার সময় একটু মনটা খারাপ, তো একটু ঢং করে নিলাম সবাই মিলে। ওকে আমি একটা কথা বলছি আর ও শুনছে একটা কথা, মানে আমার বরের বন্ধুটা। এই দেখো। তো চলো নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। খুব শিগগিরই আসছি নেক্সট ব্লগ নিয়ে।